পর দৃশ্যটা বদলে গেল। সে দেখল অনেক বড় হয়ে গেছে। তার পরনে সাদা শাড়ি, চোখে আত্মবিশ্বাস। সে একটি স্কুল ঘরে দাঁড়িয়ে আছে। চারপাশে অনেক শিশু, সবাই মন দিয়ে তার কথা শুনছে। কেউ প্রশ্ন করছে, কেউ হাসছে। ইরা দেখল সে পড়াচ্ছে, গল্প বলছে, শিশুদের স্বপ্ন দেখাতে শেখাচ্ছে। তার চোখ ভিজে গেল। এই দৃশ্যের সঙ্গে সঙ্গে সে বুঝে গেল এটাই তার স্বপ্ন, শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্য আলো হয়ে ওঠা। আলো ধীরে ধীরে নিভে গেল। আয়নাটা মিলিয়ে গেল বাতাসে। খামটা ধুলো হয়ে মাটিতে পড়ে রইল। ডাকঘর আবার আগের মতো নিঃশব্দ। ইরা দৌড়ে বাড়ি ফিরল। সে কাউকে কিছু বলল না, কিন্তু সেদিন থেকেই সে অন্যরকম হয়ে গেল। পড়াশোনায় মন দিল, ছোট ভাই বোনদের পড়াতে শুরু করল। সবাই অবাক হয়ে দেখল ইরার চোখে যেন সব সময় একটা আলো। বছর কেটে গেল। ইরা বড় হলো। অনেক কষ্ট, অনেক পরিশ্রম পেরিয়ে সে সত্যিই শিক্ষক হলো। গ্রামেই ফিরে এলো পড়াতে। নতুন স্কুল ঘরের দেয়ালে সে রঙিন ছবি আঁকল, শিশুদের গল্প শোনালো, তাদের স্বপ্ন দেখাতে শেখালো। একদিন স্কুল ছুটির পর ইরা হেঁটে গেল পুরনো ডাকঘরের সামনে। গেটটা তখনও মরিচা ধরা। সে দাঁড়িয়ে মুচকি হাসল। ডাকঘরটা আর ভয়ঙ্কর মনে হলো না, বরং মনে হলো ওটা ছিল তার জীবনের প্রথম চিঠিবাহক। ইরা মনে মনে বলল, সব চিঠি কাগজে লেখা হয় না, কিছু চিঠি সময় আর সাহস দিয়ে লেখা হয়। আর শিউলি গ্রামে সন্ধ্যা নামলে শিউলির গন্ধের সঙ্গে মিশে থাকে এক টুকরো আলো।